বয়সটা শোনেন। তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না। যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। বিশ্বনবী তার পজিশন নেয় না। বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মানুষের প্রয়োজনীয় সবকিছু কোরআনের ভেতরে আছে না নাই?